পাগল হয়ে উঠবে, সবাই আপনাকে ভালোবাসতে চাইবে। হ্যাঁ বন্ধু, কথাগুলো মন দিয়ে শুনুন। সর্বপ্রথম নিজেকে গুরুত্ব দিন। আপনার মধ্যে যে আমিটা রয়েছে তাকে বের করে আনুন। আপনি অনেক কিছু ভালো কাজ করতে পারেন। মানুষের উপকার করুন, মানুষের বিপদে পাশে ঝাঁপিয়ে পড়ুন। হ্যাঁ, সে হতে পারে আপনার হাজার শত্রু, হতে পারে সে পার্সোনালি আপনাকে পছন্দ করে না, কিন্তু সেই মানুষটা যখন বিপদে পড়বে, সেই মানুষটা যখন প্রয়োজন হবে আপনাকে, অবশ্যই তার পাশে থাকুন। বন্ধু, একটা কথা হচ্ছে, আসলে আপনি ভীষণ ভালো মানুষ। আপনার মধ্যে যে ভালো ভালো গুণগুলো রয়েছে তার বিকাশ ঘটাতে হবে। আমি জানি আপনি অনেক গুণী মানুষ, আমি জানি আপনি ভালো ভালো কিছু অনেক করতে পারেন। আসলে আপনি ভয় পাচ্ছেন, আসলে আপনি ভাবছেন যে এই কাজটা করা কি ঠিক হবে। বন্ধু, একটা কথা হচ্ছে, যখন দেখবেন কোনো কাজ করতে গেলে নানান বাধার মুখোমুখি হতে হচ্ছে আপনাকে, এবং সেটা মানুষের মঙ্গলের জন্যই করতে চাইছিলেন একটা সময়, কিন্তু কেউ কেউ সমালোচনা করছে, কেউ কেউ নিন্দা করছে, কেউ কেউ আপনাকে টুনটিটকারি করছে, কেউ কেউ হাসছে, ঠাট্টা তামাশা করছে। আসলে আপনি ভালো কাজ করছেন। যে আপনার ভালো সহ্য করতে পারে না, আসলে যে আপনাকে পছন্দ করে না, আপনি তাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলছেন। এই যে হাসাহাসি করছে বলে আপনি নিজেকে গুটিয়ে রেখেছেন। আপনার মধ্যে যে প্রতিভাটুকু রয়েছে, আপনার মধ্যে যে ভালো ভালো কাজ করার একটা বাসনা রয়েছে, আপনি লজ্জা। আজকের ভিডিওটি একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আচ্ছা বলুন তো, মানুষ কেন সফল হয় বলতে পারবেন? হ্যাঁ, কেউ কেউ বলবেন যে সে চেষ্টা করেছিল তাই পেরেছে, আবার কেউ কেউ বলবেন যে তার মধ্যে সেই যোগ্যতা ছিল তাই পেরেছে। বন্ধু শুনুন, শুধুমাত্র চেষ্টা করলে বা যোগ্যতা থাকলেই যে সে সফল হবে তা কিন্তু নয়। এর সাথে দরকার কঠোর পরিশ্রম। আপনার মধ্যে একটা জেদ থাকা চাই যে আমি এই কাজটা করে দেখাবো। কঠোর পরিশ্রম করতে হবে, আপনার মধ্যে একটা লড়াকু মন থাকা দরকার। আপনি যতবার হেরে যাবেন, যতবার ব্যর্থ হবেন, নিজেকে বোঝান, নিজেকে বলতে থাকুন যে এবারটাই আমি পারবো, এবারটাই দেখি তো। আপনার মধ্যে থাকা দরকার ধৈর্য। অল্পতে ভেঙে পড়লে চলবে না, আপনাকে ধৈর্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা অনেকে অপরের উপর নির্ভর হয়ে থাকি, কেউ হাত বাড়িয়ে দিক তারপর আমি সামনের দিকে এগোবো, কারোর হাত ধরে ওপরে ওঠার চেষ্টা করি, যেটা একদমই ঠিক নয়। হ্যাঁ, বারবার আমরা পিছিয়ে পড়বো, বারবার আমরা পিছলে যাব, বারবার আমরা পড়ে যাব, তা সত্ত্বেও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করব। বন্ধু, একটা সময় দেখবেন যে মানুষটা হাত বাড়িয়ে আছে তার মর্জির উপর এটা ডিপেন্ড করছে, তার ভালো লাগবে না, পরবর্তীকালে নাও লাগতে পারে।